কিছুদিন পর আমার বিয়ে। বিয়ে? এখানে দুজন, আবার একজনকে বিয়ে করতে চলেছো তুমি? কতজন মেয়ের জীবনে তুমি সর্বনাশ ডেকে আনবে? রণজয় এতটা খারাপ এক্সপেক্ট করিনি। একটা বড় ভুল হয়ে গেল। একটা ভিডিও করে নেওয়া উচিত ছিল। কিরে দুলাল, ও এখনো দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, মানে তুই তো বললি ইন্টারভিউতে যাবি। হ্যাঁ, একটা ফোন এসেছিল, তাই কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আমি আসি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আয়। ঠিক আছে। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ। দূর, একটা প্রমাণ পেলাম না। ভিডিওটা করলে অন্তত না না, পুলিশ তো সব জানে, অধীর কাকু বোধহয় জানে। তাহলে তো গিয়ে বললেই হয়। একটা কাজ করি, রণজয়ের বাবা তো আসবে। ওসি বেশ কঠিন টাইপের আছে, ছাড়বে বলে মনে হয় না রণজয়কে। আমি বরং এখানেই কিছুক্ষণ অপেক্ষা করি, কি হয় দেখি না। তারপর প্রয়োজনে অধীর কাকুর হেল্প না হয় নেওয়া যাবে। স্যার প্লিজ প্লিজ দেখুন, দয়া করে আমার ড্যাডিকে ইনভলভ করবেন না। বিয়েটা যদি ভেস্তে যায় প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমি তো বলছি আপনাকে, আমি আমার ফ্রেন্ডসদের সাথে এনজয় করতে গিয়ে। চুপ! এক্ষুনি তুমি তোমার বাবা মাকে ফোন করবে, ফাস্ট। আর ওই মেয়েগুলোর ব্যবস্থাও আমি করছি, না হলে ভেতরে চালান করে দেবো। 2 বছরের মধ্যে বাপ মা হবু বউ কাউর মুখ দেখতে পাবে না, এটা বলে রাখলাম। করো, এক্ষুনি ফোন করো। ওকে 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 স্যার, রিল্যাক্স রিল্যাক্স, ফোন করছি। হ্যাঁ বাবা বলছি, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি থানায় চলে এসো। তুমি এসো না, কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ রাখছি, ভাই। বস। এ কি বৌমনি, আমি তো বারণ করলাম তোমাকে, তুমি এত কিছু কেন? হংসিনী রায়চৌধুরীর বিয়ে বলে কথা, তার আইবুড়ো ভাতে এইটুকু অ্যারেঞ্জমেন্ট হবে না? এক্স্যাক্টলি। দিদিভাই তুই জাস্ট বস, আমি একটা ছবি তুলি, দাঁড়া। শোনো না, বলছি এসব আইবুড়ো ভাতটাতে তো কোনো দরকার। ভাই ছবি তুলছে, আগে ছবিটা তুলে নিই আমরা, তারপর আমাদের তো অনেক গল্প বাকি আছে। টাকা টাকা টাকা। না না বৌমনি, তুমি এদিকে কনসেন্ট্রেট করো না, তোমরা নিজেদের মধ্যে কথা বলো, এতে ক্যান্ডিড শটস আসবে। ঠিক আছে ফাইন, এখন যা হচ্ছে হতে দে। তুই কি চাস আমার ওপর কোনো রকম সন্দেহ এসে পড়ুক? সেটা যদি হয় তাহলে কি তোর মনে হয় তোর দাদা তোকে নিয়ে আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে আর তোর পালানোটা হবে? যদি জানতে পারে একবার বাবা কি দাদা যে আমি তোকে পালাতে হেল্প করেছি, আমার অবস্থাটা কি হবে চিনি, বুঝতে পারছিস তো? কিন্তু বৌমনি তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি চিনি, হ্যাঁ ফেথ ইন মি। এখন যা হওয়ার হয়ে যাক, হাস একটু মাঝে মাঝে। বিকেলে সমস্ত ব্যবস্থা আমি করছি। তোর কথাটাই ঠিক জানিস, আজ বুঝতে পারছি পড়াশুনো জেনেও মন দিয়ে ঘর সংসার করে হাউস ওয়াইফই রয়ে গেলাম। চিরকাল অন্যের ওপর ডিপেন্ড করে জীবনটা কাটাতে হবে। এই জন্যই তোমাকে বলেছিলাম প্রত্যেকটা মেয়ের না ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত ইকোনমিক্যালি, নাহলে কি হয় বুঝতে পারছো তো? কি এত গোপন গভীর আলোচনা হচ্ছে শুনি? গোপন আলোচনা? দীপ্ত, আরে দীপ্ত ছবি তুলবে বললো, আমরা সুন্দর করে পোজ দিচ্ছিলাম, বললো যে না ক্যান্ডিড চাই, ন্যাচারাল চাই, নিজেদের মধ্যে গল্প করার ভান করো তোমরা, তাই আমরা জোর করে করে বানিয়ে বানিয়ে। না, আই বুড়ো ভাত খাওয়ার সময় অন্য কিছু করে সময় নষ্ট করলে চলবে না, শুধু খাবারের উপর কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা চিনি, তুই এতগুলো খাবার খেতে পারবি তো? পারবি তো মানে? খেতে তো হবেই। এই একদম নষ্ট করবি না কিছু। বৌমনি
খাবার নষ্ট হবে কেন? আমি আছি তো, আমি একদম রেডি, আমি শেষ করে দেবো। একদম না, যার যার খাবার আলাদা আলাদা করে তোলা আছে, যে যারটা খাবে। এই তুই পুরোটা খাবি চিনি? হ্যাঁ চিনি, এবার শুরু কর। ওখানে বসে রোজ খাস কেন? হ্যাঁ, প্রত্যেকদিন দেরি করে উঠবি, কলেজে যেতে দেরি হয়ে যাবে, গলায় খাবার লেগে যাবে, তাড়াহুড়ো করে খাবি, রোজ এটা করিস কেন? না মা, আমি এখানেই ঠিক আছি। আরে কালকে রাতে না আমি নোটস রেডি করছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো। ও বর্দি, হ্যাঁ সয়াবিনের বাটিটা একটু এদিকে দাও না। তোমার ঠাকুরপো তো খেতে ভালোবাসো, ওকে এইটুকু দিয়েছো কেন? রূপসী কি হচ্ছে কি এটা? আরে কি আবার হবে? কোনোদিন আসি না, দেখি না, তাই জানতেই পারি না যে এখানে তোমার কিরকম অবহেলা হয়। একটা মাত্র তরকারি, তাও টিপে টিপে দিচ্ছে। এইভাবে তাকাচ্ছ কেন গো বর্দি? এই পালং শাকটা তো ওর জন্যই করা হয়েছে, ও ভালোবাসে বলে, তাহলে ওর ভাগে কম পড়বে কেন? সকালবেলা কি শুরু করলে বলো তো? অকারণে বাড়াবাড়ি করো না। ও ছোট কাকা, তুই চুপ কর দেখি, চুপ কর। ছোট বৌমা তো কিছু ভুল কয় নাই। দুলালটাকে একা পাঠানো ঠিক হলো না বলে মনে হচ্ছে। বলা যায় না, রণজয় যদি দলবল নিয়ে থাকে, ছেলে তো সুবিধের না। কোনো ক্ষতি করে যদি দুলালের, একটা ফোন করি, এখন তো করাই যায়। হ্যাঁ তাই তো, বর্দি মনে করে বর্দি যা বলে ঠিক বলে, কিছু বলতে গেলেই দক্ষযোগ্য। না মা, আপনি বলুন, আমি কথাটা কিছু ভুল বলেছি? এই যে আপনার ছেলে সারাদিন এত খাটাখাটনি করে, এইটুক খেলে ওর চলবে? ও ভালো মানুষ, মুখে কিছু বলে না, সেই জন্য ওর ভালো মানুষের সুযোগ নেবে তুমি? ঠিক কইছো, একদম ঠিক কইছো ছোট বৌমা। আমার ছোট পোলোটার দিকে কারুর নজর নাই গো, কারুর নাই। তুমি একটু দেখো। হ্যাঁ মা, আপনি চুপ করেন। কতদিন এসেছিস এই বাড়িতে? কদিন এসেছিস? এই ফোন রেখে বিল্টুকে ডাল দাও। আরে বিল্টুকে ডাল দাও। কদিন এসেছিস তুই এই বাড়িতে? না বর্দি, এতদিন হলো বিয়ে হয়ে গেছে, দুদিন পর ছেলে আমার কলেজ যাবে, আর এখন জিজ্ঞেস করছো আমি কতদিন হলো এসেছি এই বাড়িতে? আমার আগে এসেছিস? তোর অনেক বছর আগে বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি। তখন তোর বড় এইটুকু ছিল, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, আমার আঁচল ধরে, সারাক্ষণ আমার আঁচলটা এইভাবে ধরে থাকতো। ও কি খাবে, ও কখন ঘুমোবে, ও কি করবে, সমস্ত আমার দায়িত্ব ছিল। তখন তুই ছিলি কোথায়? সত্যি রূপসী, আমি যখন খাই তখন তো আসো অতিথি শিল্পীর মতো। কি খাচ্ছি, কম খাচ্ছি, বেশি খাচ্ছি, কখন খাচ্ছি, এসব তো কিছুই খোঁজ রাখো না। হঠাৎ কি হলো তোমার? বৌদি আমাকে কম খাচ্ছে না বেশি খাওয়াচ্ছে, সেটা আমি তোমার থেকে শুনতে যাব না, এমনকি মায়ের থেকেও না। মা, সব জানি না শুই না আপনি এমন কথা কন কি কইরা? হ্যাঁ, আপনার ছোট পোলার লিগে আমি কি করছি আপনি জানেন না? কেউ আপনারা ধুনো দিলেই হইলো, আপনি আপনার ফুস কইরা উঠবেন। তুই তোর বউকে বল আমি তোর জন্য কি করেছি, বল। বৌদি, এই পালং শাকটা যা রান্না করেছো না, দুর্দান্ত। তোমার হাতের পালং শাক ছাড়া আমার মুখে রোচেই না। বলছি রূপসী, তুমি এসব নিয়ে কথা না বলে এসেই যখন গেছো, চুপচাপ বসে খেয়ে নাও না। খেতে বস। এই তুই হাসিস কেন রে? চুপচাপ খা, বদমাইশ ছেলে কোথাকার। ওকে না বকে তুই খেতে বস। না গো বর্দি, দরকার নেই। এই বাড়িতে তো আমি যার জন্য চুরি করি সেই আমাকে চোর বলে? ফার্স্ট ক্লাস ক্যাপাসিটিতে থেকে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে এই বাড়িতে থাকতে হবে, এটাই এখন এই বাড়ির ট্রেন্ড। কি? আরে মণিমা, মামা বলছে সেকেন্ড ক্লাস সিটিজেন, মানে দ্বিতীয় শ্রেণী নাগরিক। বাবা, তুই বলছিস তুই দ্বিতীয় শ্রেণীর নাগরিক? হ্যাঁ, তুই তো বাড়িতে পায়ের উপর পা দিয়ে বসে থাকিস, কুটোটা ভেঙে দুটোটা করিস না। তুই আবার নিজেকে সেকেন্ড ক্লাস সিটিজেন কি বলছিস রে? তাছাড়া আবার কি? এই ছোট ছাড় না রে, কেন অশান্তি করছিস? বস না, খেতে বসে যা। না না, ওকে বলতে দে, ওর প্রচুর মুখে খই ফুটেছে তো। বল বল বল। এই শোনা, ফোনটা রাখো। তোমার নিজের কি মনে হয়? তোমরা তো দুজনে খুব বন্ধু, শরীর সাক্ষী মাতাল। তোমার কি মনে হয় বলো? হ্যাঁ, তুমি এই বাড়িতে সেকেন্ড ক্লাস কি জানবে? ওই সিটিজেন, হ্যাঁ, ওই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তোমার সেটা মনে হয়? মনে হয় তোমার সেটা? যাচ্ছ দুজনে মিলে পাড়ায় বেরিয়ে দেখবে পাড়ার লোকজন তোমাদের সম্বন্ধে কি বলে। প্রত্যেকটা পাড়ার লোক বলে দুটো বাড়ির বউ কুটোটা ভেঙে দুটোটা করে না। যাক চলে। কেসটা কি হলো? আমি তো কিছু করিনি মা, আমি তো এই মোবাইল ঘাঁটছিলাম। আমাকে শুধু শুধু কেন ঝাড়ছো তুমি? না, সব কাকেরই তো একরা হয়, সেই জন্য তোমারটাও শুনতে চাইছিলাম। মোবাইল রেখে খাও। এই মেজো ঠাকুরপুকে ডাক, তাকে এবার নেমন্তন্ন করতে হবে নাকি? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে সবকিছু মিটিয়ে দিই। দূর, এসব কখন মিটবে কে জানে।
ছুটিটাই নিলাম যাতে মাকে দিয়ে সাইনটা করানো যায়। বৌদি থাকলে তো সে কাজটাও সারতে পারবো না। তার তো এখন দোকানও বন্ধ। জানি না কি করে মায়ের সামনে থেকে সরাবো বৌদিকে। আজকে তো সোমবার, তাড়াতাড়ি অফিস যাওয়ার কথা। আমি তো কখন রান্না করে দিয়েছি, তাহলে এখনো খেতে আসছে না কেন? জানি না দিদি, তোমার এই দেওরের মধ্যগতি আমি তো কিছু বুঝি না। সবাই সব বুঝবে, কেন অফিস যায়নি, কেন সকালে বেরোয়নি, সব বুঝতে পারবে। আর কটা দিন সময় দাও, এই রাবণের গোষ্ঠীর মুখও দেখবো না। আর টপ ফ্লোরটা নেবো, একদম একদম টপ ফ্লোর। আমি বরং ডেকে নিয়ে আসি। হ্যাঁ ছোট, খেতে বস। আমিও যাই। কেন খাবি না কেন? খিদে নেই বর্দি। চোরের ওপর রাগ করে তুই মাটিতে বসে ভাত খাস কেন? এরম স্বভাব কেন তোর? কি গো, তুমি আসবে না? আমাকে কি দরকার? খেতে চলো, সবাই ডাকছে তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি হলো বললাম তো, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, দেখে যাবি তো? আরে একটু তাড়া আছে বুঝলে। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? পড়ে যাবি তো। না 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 না, পড়বো না, আমার প্রচন্ড তাড়া আছে, একটা কাজ আছে। তুমি কাজে যাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যা, এত তাড়াহুড়ো করে যাস না। পরে কথা হবে। আর সাবধানে, যা বিপদ হচ্ছে পরপর, হাতে একটুও সময় নেই। এই ছেলের সাথে হুমসিনীর বিয়ে হতে পারে না, কিছুতেই না। আটকাতে হবে, মাকে গিয়ে সবটা জানাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আরে চিনি, এত স্লো খেলে হবে? তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমাদের তো আবার বিকেলে বেরোতে হবে। হ্যাঁ বিকেলে? বিকেলে দাদা ভাই বৌমনিকে নিয়ে আমি একটু বেরোবো। বেরোবি? কোথায়? আরে শেষ মুহূর্তের কেনাকাটা, না হলে হবে না, খুব দরকার। না না, তোর বেরোনোর কোনো দরকার নেই। তোর কি কি লাগবে বল, আমি বেরোবো, আমি সব কিনে পাঠিয়ে দেবো। আরে তুমি যাবে মানে? তুমি কি বুঝবে মেয়েদের কি কেনাকাটি বাকি থাকতে পারে? লাস্ট মোমেন্টে অনেক কিছু বাকি থাকে না। চিনি লিস্ট করে রেখেছে, আমরা গিয়ে কিনে নেবো, ওই টুকটাক কেনা বাকি। আর তাছাড়া ভুলে যাও না, তোমার জামাটাও কিন্তু এখনো আমিই কিনে দিই। ও নাকি যাবে আমাদের শপিং করে দিতে। সোনিয়া, তুমি হয়তো ভুলে গেছো বাবা কি বলেছে। চিনির যতদিন না বিয়ে হচ্ছে, চিনি একা কোথাও যাবে না। আমি বলছি তো অব্র, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তো ওকে সঙ্গে করে নিয়ে যাব। ও আমার সঙ্গে যাবে, আমার সঙ্গেই বাড়ি ফিরবে। আমি ওকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করবো না, ট্রাস্ট মি। ঠিক আছে, আমি তাহলে একবার বাবার সাথে কথা বলে দেখি। বাবির সাথে কেন কথা বলতে হবে? চিনি, তুই তো জানিস বাবা বলেই দিয়েছে, বিয়ের আগে বাবা কোনো ঝামেলা চায় না। আর তাই তুই দেখতেই পাচ্ছিস বাড়ির চারিপাশে কত সিকিউরিটি রেখেছে। আরে ঝামেলা কেন হবে? কেন হবে? কদিন আগে তুই কি করেছিস তুই জানিস না? দাদা ভাই, কাল আমার বিয়ে, আজ আমি আইবুড়ো ভাত খাচ্ছি, তোর এখনো মনে হচ্ছে যে আমি ঝামেলা করতে পারি? তোর কোনো ভরসা নেই রে চিনি, তুই আগেও পালিয়ে গেছিস। যা বাবা, পালানোর হলে আমি বলবো কেন যে আমি রণজয়ের সাথে বিয়ে করব? আর পালানোর হলে আমি বিয়ের পরেও পালাতে পারি। দাদা ভাই প্লিজ প্লিজ, দাদা ভাই হ্যাঁ করে দে না। ওকে, তোরা যেতে পারিস, কিন্তু তোদের সাথে আমি 4 জন বাউন্সারকে পাঠাবো। মানে বাউন্সার কেন? বাউন্সার যাবে তার কারণ আমার চিনির উপরে ভরসা নেই। তোমরা যদি যাও, 4 জন বাউন্সারকে নিয়ে যেতে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। তাহলে দিদি ভাই
তোদের লাস্ট মিনিট শপিং এর 12টা বেজে গেল, এবার 4টে মুস্কো লোক নিয়ে ঘুরে ঘুরে শপিং করিস, ঠিক আছে? অল দ্য বেস্ট। দেবো হ্যাঁ বৌমনি, অল দ্য বেস্ট। কি হবে এবার? তো দাদা ভাই মানে তা তুই চিন্তা করিস না, কিছু একটা উপায় তো আমি বের করবই চিনি। যে করে হোক এইখান থেকে তোকে বের করে আমি লক্ষ্মীদের কাছ পর্যন্ত পৌঁছে দেবই। কিন্তু আমার চিন্তা হচ্ছে তার পরের পার্টটা নিয়ে, মানে লক্ষ্মীদিকে নিয়ে। কি হয়েছে লক্ষ্মীদি? এখনো কিছু হয়নি, কিন্তু এর পরে হয়তো হবে। মানে চিনি তুই ভুলে যাস না, এবারে সবাই মানে তোর বাবা, তোর দাদা ভাই, এরা সবাই লক্ষ্মীদের বাড়ি চেনে। হয়তো দেখা গেল তুই লক্ষ্মীদের বাড়ি পৌঁছানোর আগেই ওরা পৌঁছে গেল, আগে থেকেই উৎপাত শুরু করে দিল। পুলিশ প্রশাসন সবকিছু নিয়ে ওরা লক্ষ্মীদের ওপর চাপ সৃষ্টি করবে চিনি। বৌমনি তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না, তুমি একবার শুধু আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দাও, বাকিটা আমি সামলে নেব। এই হংসিনী রায়চৌধুরী থাকতে লক্ষ্মীদের উপর আমি কোনো চাপ আসতে দেব না। পালং শাকের তরকারি অনেকটাই থেকে যাবে জানিস, পরে কিছু একটা ব্যবস্থা করতে হয়। বাবা, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে? বাহ, এই তো সবাই বসলো। যে কেনে কেনে সবাই কেনে। ও জেঠুমনি, হ্যাঁ ব্যাগে কিছু আছে? কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। একে বলে খাদ্য রসিক। বিল্টুবাবু একদম ঠিক ধরে নিয়েছে। হ্যাঁ, ব্যাগে তো সুখবর আছে। সুখবর? কি সুখবর গো জেঠুমনি? টাটকা জোড়া ইলিশ। ইলিশ? ও বাবা, বলছি ডিমলা ইলিশ এনেছো? ডিম ভরা ইলিশ তো বর্ষায় পাওয়া যায়। এই নাও, ধরো ধরো। ভাগ্যিস তুমি ইলিশ মাছটা নিলে, তাই সোনার প্রাণটা মোবাইল থেকে ইলিশের দিকে এলো। বাহ, দেখেছো মা, সবসময় কেমন ভাবে একটা আমাকে বলো, ফোন একটা এসেনশিয়াল জিনিস, কত ইম্পর্টেন্ট খবর টবর পাওয়া যায় বলো তো। এই যা, কথা বলতে বলতে দুলালকে ফোনটাই করা হলো না। ও দেবু, খরচ তো ভালোই হইলো বল। তাতে কি হয়েছে মা? একদিন হক করে মজা কইরা খাবে, একটু খরচ হইলে তো কি হইব? বলো কি, আরে গিয়ে একটু মাছের চেহারাটা দেখে এসো, কেমন আনলাম। আরে বাবা, তোমার থেকে ইলিশ মাছ আমি বেশি ভালো চিনবো। আরে রান্নাটা তো তুমিই করবে জমি। যাও যাও যাও, গিয়ে দেখে এসো। আহা, মণিমার হাতের ইলিশের ঝোল আমি কল্পনা করতে পারছি না। আরে শুধু ঝোল কি রে? হ্যাঁ, এলো কি, শোনো না, আজকে রাতে ইলিশ মাছ ভাজা হবে। হ্যাঁ, 1 পিস করে ইলিশ মাছ ভাজা, আর মাছ ভাজার তেলটাও দিতে হবে। ইস, মোটে 1 পিস? না বাবা বিল্টু, পুরোটা শোনো আগে। হ্যাঁ, তার সঙ্গে ইলিশ ভাপে অথবা সর্ষে ইলিশ হবে, সবটা তোমার মণিমা করবেন। তার মানে 2 পিস করে ইলিশ? কি হ্যাংলা রে তোরা। হ্যাঁ গো, তুমি যে 2 পিস করে দেওয়ার কথা বলছো, মাছে কুলোবে? কত বড় মাছ এনেছো? আরে বাবা হ্যাঁ, হয়ে যাবে। আমার লক্ষ্মী তো ম্যানেজ মাস্টার। জেঠুমনি একদম ঠিক বলেছে, ইলিশ মাছ দুটো না হলে জমে নাকি। সত্যি একদম পেটুক হয়েছিস তুই। এই, ওকে ওরকম করে একদম বলবি না, তুই নিজে কি ছিলি? আরে একটু মানিয়ে গুছিয়ে ঠিক হয়ে যাবে। এই আজকে তাহলে ইলিশ উৎসব হচ্ছে। হ্যাঁ, আমি যাই হাত পা ধুয়ে আসি, তবে এসে খেয়ে নেব। হ্যাঁ যাও, তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা, এই কি ব্যাপার বলো তো লক্ষ্মী, কি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত? দিদি, আমি বরঞ্চ ছোটর খাবারটার ঘরে দিয়ে আসি। হ্যাঁ দিয়ে। কেন? তারপর কি হলো, এখানে খাবে না? না, উনি যখনই কথায় জিততে পারেন না, ওনার রাগ হয়ে যায়, উনি খাবারের উপরেই রাগ করেন। কখনো রোদ কখনো বৃষ্টি। কি বলছো দা? একদম ঠিক বলেছো। এই শোনো, আমি না উঠি, আজকে দেরি হয়ে গেছে আমার খুব। হ্যাঁ, এই রিয়া, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আমিও উঠছি। তোরা না বসে ইলিশ মাছের স্বপ্ন দেখ। আমি আসছি। ওই তো মেজো ঠাকুরপো এসে গেছে, ভাত দে। এই নে। আর বড় বৌমা, তুমি কারে কও? তোমার মুখে তো সারাক্ষণ সোপা লেগেই আছে। তুমি তো হাঁটতে জানো না, তোমার লাগে জিতবে সে সাহস কারুর আছে নাকি? কারণ নাই, কারণ নাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, হাত মুখটা ধুয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, দুলাল কই গো? দুলাল, দুলাল,
আমি দুলালকে একটা জায়গায় পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? না মানে ওই গেছে। হ্যাঁ, ছোটদা তো ইন্টারভিউ দিতে গেছে। দারুণ সেজে গুজে। ইন্টারভিউ? হ্যাঁ, সেরকমই তো বললো। কিসের চাকরি বলো তো? আমাকে কিছু বলনি তো। আরে বাবা, আমাকেও তো কিছু বলেনি, খালি যাবার সময় বলে গেল আমি যাচ্ছি। ও যাকে, ভালো হলেই ভালো। আচ্ছা, আমি হাত পা ধুয়ে আসি, বুঝলে? হ্যাঁ। দুলালটা ভালোই ভালোই ফিরলে হয়। ঠাকুর ওকে রক্ষা করো। জানো তো বাবা, আজকে আমাদের বাড়িতে ইলিশ উৎসব। ওই জন্যই জেঠুমনি জোড়া ইলিশ এনেছে। বাহ বাহ, জোড়া ইলিশ। তা কি খুশিতে শুনি? আরে কি আবার, ছোটদা আসবে আর বলবে আমি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছি, সেই খুশিতে না মনিমা? মা, ওরম ভাবে চিৎকার কেউ করে? আমার এখনো বুকটা ধরপড় করছে। তুমি জানো আমি কি খবর এনেছি? যাই খবর আনিস দুলাল, নর্মাল থাকবি তো। হ্যাঁ, সবার সামনে এরকম হাহা করে পড়লি, জানিস সবাই সন্দেহ করে, এক্ষুনি বলবে দুলালের কি হয়েছে, দুলাল কোথায় কি করে এসছে, তখন আমি কি উত্তর দেব? মা, থাকতে পারলাম না নর্মাল। ঠিক আছে বাবা, সরি, ভুল হয়ে গেছে। কি হয়েছে রে? ছেলেটা খুব খারাপ না? হ্যাঁ, তোকে মারধর করেনি তো দুলাল? উফ, কি যে বলো না মা, আমাকে মারধর করবে? আরে ও তো এখন নিজেই মার খাওয়ার মতো অবস্থায় আছে। মানে তোমাকে সবটা বলছি, তুমি চুপ করে শোনো। এই শোনো, কি কেসটা কি বলতো, হয়েছেটা কি? আচ্ছা তুমি যেখানে আমিও তো সেখানে। হ্যাঁ, যদি সবটাই জানতাম তাহলে কি আড়ি পাততে আসতাম নাকি? অদ্ভুত কথা বলো তুমি। এই কেসটা গড়বড় মনে হচ্ছে জানিস? সেটা আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে। এমন একেবারে হুড়দড় করতে করতে এলো না, যেন ওকে কেউ তাড়া করেছে পেছন দিক থেকে। তারপর দেখো, মা ছেলে দুজন মিলে এখন ঘরের ভেতর কুচকুচ ফিস করে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। শুনবো এসো এসো। চল চল চল। আমি ওই থানার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের পাড়ার ওই অধীর কাকু আছে না, বাবার বন্ধু, কনস্টেবল। হ্যাঁ, আমাদের অধীর দা। হ্যাঁ, অধীর কাকু আমাকে ডাকলো, বললো ঠাম্মির জন্য নাকি তারাপীঠ থেকে বাতের ব্যথার তেল এনেছে। তো সেই তেল নিতে আমি অধীর কাকুর সাথে থানায় ঢুকলাম। ঢোকার পর যা দেখলাম না মা, দেখলাম যে রণজয় দুটো মেয়েকে নিয়ে তুমি রিসর্টে যাচ্ছিলে ফুর্তি করতে, তাও আবার ড্রিঙ্ক করে গাড়ি চালিয়ে। এখানে দুজন, আবার একজনকে বিয়ে করতে চলেছো তুমি। কতজন মেয়ের জীবনে তুমি সর্বনাশ ডেকে আনবে? তুমি তো খুব সাংঘাতিক ছেলে। তুই ভিডিও করেছিস, নাহলে প্রমাণ করবো কি করে? না মা, ভিডিও করতে পারিনি। থানার মধ্যে ভিডিও করাটা একটু রিস্ক ছিল মা, লোকজন ঘোরাঘুরি করছিল। তবে তোমার যদি প্রমাণ চাই মা, আমি তোমাকে প্রমাণ এনে দেবো।